এটা হলো 1990 এর জেনজি আর এটা হলো 2025 এর জেনজি। এটা হলো 1990 এর ফোন আর এটা হলো 2025 এর ফোন। এটা হলো 1990 এর টিভি আর এটা হলো 2025 এর টিভি। এই দুই জেনারেশনের মধ্যে 35 বছরের গ্যাপ আছে আর এই 35 বছরের দুনিয়া এই রকম থেকে এরকম হয়ে গেছে। আজ আমাদের কাছে বেস্ট টেকনোলজি আছে, বেস্ট আর্কিটেকচার আছে, বেস্ট মেডিকেল আছে, সবকিছু আমাদের কাছে বেস্ট কোয়ালিটির আছে, যা এর আগে কখনোই ছিল না। এছাড়াও এই 2025-এ টেকনোলজি নিজের পিক লেভেলে চলছে। গত 35 বছরে মানুষ অনেক উন্নতি করেছে, কিন্তু এই উন্নতি মানুষের ভিতর থেকে একটা জিনিস ছিনিয়ে নিচ্ছে, আর সেটা হচ্ছে মানুষের ফোকাস পাওয়ার, অ্যাটেনশন পাওয়ার। জানলে অবাক হবেন, আজকের দিনে একটা মানুষের ফোকাস টাইম একটা গোল্ড ফিশের থেকেও কম হয়ে গেছে। গোল্ড ফিশ হচ্ছে সেই প্রাণী যার ফোকাস টাইম পৃথিবীর সব থেকে কম 9 সেকেন্ড, কিন্তু রিসেন্ট রিসার্চে দেখা গেছে অনেক মানুষ আছে যাদের ফোকাস টাইম গোল্ড ফিশের থেকেও কম হয়ে 8 সেকেন্ড হয়ে গেছে। আজকের দিন একটা মানুষ মোবাইল ছাড়া একটা দিনও থাকতে পারে না। মোবাইলের ডাটা শেষ হয়ে গেলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আর এদিকে দুনিয়া বলছে এআই হলো ফিউচার, রোবট হলো ফিউচার, সোশ্যাল মিডিয়া হলো ফিউচার। কিন্তু বিশ্বাস করুন, আমি 1000% গ্যারান্টি দিচ্ছি, ইগলের মতো ফোকাস, মঙ্কের মতো অ্যাটেনশন, লিওনার্দো ভিঞ্চির মতো ইমাজিনেশন, আইনস্টাইনের মতো থিঙ্কিং পাওয়ার, স্টিভ জবসের মতো ভিশন, এগুলোই হলো রিয়েল ফিউচার। আর আগামী সময়ে যে ব্যক্তির ভিতরে এগুলোর মধ্যে একটি কোয়ালিটি থাকবে, সেই ডোমিনেট করবে নিজের ফিল্ডে। এই জন্য এই পুরো ভিডিওটা দেখার পর আপনি ফোকাস করার মাস্টার হয়ে যাবেন। আপনার ফোকাস আজকের তুলনায় 10 গুণ বেড়ে যাবে। আপনি পড়তে বসে ডিস্ট্র্যাক্ট হয়ে যান, মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্ত প্রবলেমের সলিউশন এই ভিডিওটা আপনাকে দেবে। এই পুরো ভিডিওতে আমি 4টি প্রশ্নের উত্তর দেব। ফোকাস আসলে কি, ফোকাস কোথা থেকে সৃষ্টি হয়, ফোকাস না করতে পারার আসল কারণ কি, আর ফোকাসকে বাড়ানোর উপায় কি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফোকাস আসলে কি। আজকের দিনে মানুষ ভাবে ফোকাস মানে হচ্ছে চুপচাপ বসে পড়াশোনা করা বা একটা কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকা, কিন্তু না, ফোকাস হলো আপনার মনের দিক নির্দেশিকা, যেটা আপনাকে একটা রাস্তা দেখায় যে আপনি কোথায় যাবেন আর কোথায় যাবেন না। আপনি এখন যা কিছু দেখছেন, যা কিছু ভাবছেন, যা কিছু অনুভব করছেন, ওই সব কিছু আসে আপনার ব্রেনের একটা ছোট্ট সিস্টেম থেকে। বিজ্ঞানীরা একে বলে RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। প্রতিদিন আপনি চারপাশ থেকে লাখ লাখ ইনফরমেশন পান, শব্দ, নোটিফিকেশন, মানুষের কথা, চিন্তা, এই সবকিছু আপনার ব্রেন একসাথে হ্যান্ডেল করতে পারে না। তাই এই RAS একটা ফিল্টার বানিয়ে দেয়, যেটা ঠিক করে যে আপনি কোন জিনিসে মনোযোগ দেবেন আর কোন জিনিসটা ইগনোর করবেন। যেমন ধরুন, আপনি কাল একটি নতুন লাল বাইক কিনেছেন, পরের দিন রাস্তায় বার হলে দেখবেন আপনার আশেপাশে যেন শুধু লাল বাইকই ঘুরছে। আসলে লাল বাইক বাড়েনি, আপনার ব্রেন ওই লাল বাইকের উপরে ফোকাস সেট করে ফেলেছে, আর এটাই হলো ফোকাস। নাম্বার 2, ফোকাস কিভাবে সৃষ্টি হয়। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি পড়তে বসেন তার কিছুক্ষণ পরে আপনার হঠাৎ মনে হবে যে আপনার চারপাশে যত আওয়াজ, যত নোটিফিকেশন, সবকিছু যেন অদৃশ্য হয়ে গেছে, আর সেই মুহূর্তে আপনার পুরো ফোকাস পড়াশোনার উপরে আছে। এক গবেষণায় দেখা গেছে, যখন আমরা কোনো কিছুর দিকে মনোযোগ দিই, তখন আমাদের ব্রেনের ভিজুয়াল কর্টেক্সের নিউরনগুলো একসাথে একটা টিম বানিয়ে একই রিদমে ফলো হতে থাকে, আর যার ফলে আপনি যেটার উপরে মনোযোগ দেবেন সেটা সিগন্যাল ব্রেনে লাউড হয়ে ছড়িয়ে পড়ে, আর আপনার আশেপাশের সমস্ত অপ্রয়োজনীয় তথ্য, আওয়াজ, নোটিফিকেশন সবকিছু মিউট হয়ে যায়। মানে যখন আপনি কোনো কাজে ফোকাস করার চেষ্টা করেন, তখন আপনার ব্রেনের ভিজুয়াল কর্টেক্সের নিউরনগুলো আপনার আশেপাশে থাকা সমস্ত ডিস্ট্রাকশনকে মিউট করে আপনার পুরো ফোকাসকে আপনার কাজে লাগানোর চেষ্টা করে। যেমন ধরুন, আপনি ক্লাসে বসে আছেন, আপনার টিচার পড়াচ্ছে, কিন্তু আপনার পাশের বন্ধু গল্প করছে। তো যখন আপনি মনোযোগ দিয়ে টিচারের কথা শুনবেন, তার কিছুক্ষণ পরে আপনার পাশে বসে থাকা বন্ধুর গল্প আপনি আর শুনতে পাবেন না। শুনতে পেলেও আপনার পুরো ফোকাস ওই দিকে যাবে না, কারণ তখন আপনার ভিজুয়াল কর্টেক্স আপনার মনোযোগকে টিচারের কথার দিকে টেনে রেখেছে। এই জন্য মনে রাখবেন, যেদিন আপনি কোনো কাজের মধ্যে গভীরভাবে ঢুকে যাবেন, খাওয়া দাওয়া, ঘুমানো, চারপাশের আওয়াজ সবকিছু যখন ভুলে যাবেন, তো সেদিন বুঝে নেবেন যে আপনার ব্রেনের নিউরনগুলো আপনাকে ডিপ ফোকাস জোনে ঢুকিয়ে দিয়েছে। আর ঠিক এই জোনে ঢুকতে পারলে একটা মানুষ মাস্টারপিস তৈরি করে, ইতিহাস তৈরি করে। নাম্বার 3, ফোকাস না করতে পারার কারণ কি। যখন আপনি একটা কাজ শুরু করবেন, বা ধরুন আপনি পড়তে বসলেন, তো কিছুক্ষণ পরেই আপনার ফোনে একটা নোটিফিকেশন আসলো, আর আপনার মন বলল দেখি কে মেসেজ দিয়েছে, আর তারপর আপনি ফোনটা খুললেন, মেসেজ দেখার নামে আপনি ইনস্টাগ্রামটা অন করলেন, আর তারপর একটা রিল, 2টা রিল, এরকম করতে করতে 10 মিনিট কাটিয়ে ফেললেন, আর আপনার মনোযোগটা উদাও হয়ে গেল। আপনি কিছুই বুঝতে পারলেন না, আপনার হুঁশ ফিরে আসলো। তখন আপনার মনে হচ্ছে, আরে আমি তো এখানে পড়তে বসেছিলাম। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু অলসতার জন্য হয়,
না, এটা হলো ডিস্ট্রাকশন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে যে ব্যক্তি একসাথে অনেক কিছু করতে চায় মানে মাল্টিটাস্কিং করে, সেই ব্যক্তির অ্যাটেনশন পাওয়ার একজন সিঙ্গেল ফোকাসড মানুষের চেয়ে 40% কমে যায়। তাদের ব্রেন বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে তারা এক জায়গায় অনেকক্ষণ পর্যন্ত নিজের মনোযোগ ধরে রাখতে পারে না। আর একটা কারণ হলো আমাদের ব্রেনের রিওয়ার্ড কেমিক্যাল, যার নাম ডোপামিন। যখন আপনি কোনো ভিডিও দেখেন, যখন আপনি গেম খেলেন, যখন আপনি পছন্দের খাবার খান, যখন আপনাকে কেউ প্রশংসা করে, তখন আপনার ব্রেনে এই ডোপামিন রিলিজ হয়। এটাকে হ্যাপিনেস হরমোন বলা হয়। আর এই জন্যই আপনার ব্রেন সেই হ্যাপিনেস ফিলটা বারবার পেতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে পড়তে বসলে, লিখতে গেলে, কাজ করতে গেলে আপনার ব্রেন সেই হ্যাপিনেসটা পায় না। এই জন্য আপনার ব্রেন এই কাজগুলোকে বোরিং কাজ বলে মনে করে, আর যার কারণে আপনি এই কাজগুলোতে ঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল চালানো, গেম খেলা, পর্ন দেখা, এগুলো আপনার ব্রেনের কাছে ইন্টারেস্টিং মনে হয়, আর আপনার ব্রেন থেকে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়, যার কারণে আপনি কোনো কষ্ট ছাড়াই ঘন্টার পর ঘন্টা এইসব জিনিসগুলো করতে পারেন। আর এই কারণেই আপনার 1 ঘন্টা পড়তে কষ্ট হয়, কিন্তু সারা রাত জেগে টিভি দেখতে কষ্ট হয় না। আর এটাকেই বলা হয় ডোপামিন অ্যাডিকশন লুপ। নাম্বার 4, ফোকাসকে বাড়ানোর উপায় কি? এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটাই আপনার ফোকাসকে বাড়িয়ে তুলবে। দেখুন, ফোকাস বাড়ানো কোনো ম্যাজিক না, এটা এক ধরনের মস্তিষ্কের ট্রেনিং। যেভাবে জিমে গিয়ে শরীর বানানো যায়, তেমনি ডিস্ট্রাকশনকে কমিয়ে ব্রেনের ফোকাস বাড়ানো যায়। ইউনিভার্সিটি অফ হার্ভার্ডের একটা রিসার্চে বলা হয়েছে একজন সাধারণ মানুষ দিনে প্রায় 10 ঘন্টা মাইন্ড ওয়ান্ডারিং করে। মানে হলো আপনার শরীর কাজ করছে কিন্তু আপনার মন অন্য জায়গায় আছে, যার ফলে আপনি শুধু কাজ করে যাচ্ছেন কিন্তু সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। এখন যারা সত্যিকারের টপ পারফর্মার, যাদের ফোকাস অনেক বেশি, সেই সব মানুষের মস্তিষ্কে একটা জিনিস কাজ করে, সেটা হলো ডিপ ওয়ার্ক মুড। আর এই ডিপ ওয়ার্ক মুড তৈরি করতে হলে প্রথমেই দরকার ডিজিটাল ডিটক্স। আপনার ফোন, আপনার সোশ্যাল মিডিয়া, এই সব কিছুর প্রতিটা নোটিফিকেশন আপনার ব্রেনকে হাই ডোপামিন দিচ্ছে। আর এই জন্য দিনে অন্তত 2 ঘন্টা ফোন ছেড়ে একা একটু সময় কাটান। কোনো নোটিফিকেশন নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো ডিস্ট্রাকশন নয়। প্রতিদিন 2 ঘন্টা নিজের সাথে সময় কাটান, দেখবেন আপনার ব্রেন ধীরে ধীরে এক জায়গায় ফোকাস করতে শিখে গেছে। স্টেপ নাম্বার 2, পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ করুন আর 5 মিনিট ব্রেক নিন। এই ছোট্ট ব্রেক আপনার ব্রেনের জন্য ম্যাজিকের মতো কাজ করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড্রু হুবারম্যান বলেন, ফোকাস বাড়ানোর রহস্য হলো বারবার ফোকাস হারিয়ে আবার ফিরে আসা। আপনি যখন প্রতিবার মনোযোগ হারিয়ে ফেলে আবার নিজের কাজে ফিরে আসেন, তখন আপনার ব্রেনের ফোকাস পাওয়ার শক্তিশালী হয়। মানে ধরুন আপনি পড়তে বসলেন, তো একটানা 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ুন আর 5 মিনিট ব্রেক নিন, আবার 25 মিনিট একটানা পড়ুন, আবার 5 মিনিট ব্রেক নিন। স্টেপ নাম্বার 3, ভিজুয়াল লক। নিজের চোখ দিয়ে ফোকাস ধরুন। আপনি কি জানেন আপনার চোখ আর মস্তিষ্ক একই সিস্টেমের অংশ? আপনি যখন নিজের চোখকে এক জায়গায় স্থির রাখেন, তখন আপনার ব্রেন বুঝে যায় যে এই কাজটা এখন গুরুত্বপূর্ণ, এই কাজে আমাকে ফোকাস করতে হবে। তাই যখন পড়বেন নিজের চোখ অন্যদিকে দেবেন না, সামনের দিকে তাকিয়ে পড়ুন। এই ছোট্ট কাজটাই আপনার ব্রেনকে এই মেসেজ দেবে যে এখানে ফোকাস করো। দেখুন, ফোকাস কোনো টেকনিক না, এটা এক ধরনের মাইন্ড স্কিল। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজ থেকে শুরু করুন, ডিস্ট্রাকশন কমান, একবারে একটাই কাজ করুন আর নিজের মস্তিষ্ককে এমন ভাবে ট্রেন করুন, দেখবেন আপনি যেখানে চোখ রাখবেন সেখানে রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে বলা প্রতিটা পয়েন্ট যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার ফোকাস 10 গুণ বৃদ্ধি পাবে। আর যে কাজগুলোতে আপনি ফোকাস করতে পারছিলেন না, আপনি খুব সহজে ফোকাস করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।